নমস্কার, আমি পিঙ্কি সমদ্দার। আজকে তোমাদেরকে যেটা আমি বলতে চলেছি, স্টিলের 5 টাকার কয়েনের দাম সম্পর্কে কি তোমাদের ধারণা আছে? যে এই কয়েনগুলোর দাম কত হতে পারে সেটা কি তোমরা জানো? এইসব কয়েন তোমাদের হাতের কাছে সব সময় আসে। আমচালানে এই কয়েন প্রচুর পাওয়া যাচ্ছে, প্রচুর এগুলো পাওয়া যায়। এর মধ্যে যে দামি কয়েন রয়েছে, কোনগুলো দামি, কেন দামি, সেটা কি তোমাদের জানা আছে? যদি জানা না থাকে তাহলে পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে কোন কয়েনগুলো বেশি দামি এবং কোনগুলোর ভালো দাম আছে। জেনে রাখলে তাহলে উপকারী হবে, কারণ কয়েন তোমাদের হাতে এগুলো আসবেই, আর আসলে যদি তোমাদের সেগুলো জানা থাকে তাহলে সেই কয়েনগুলো তোমরা রেখে দিলে ভালো মূল্যে বিক্রি করতে পারবে। এই কয়েনের ভিতরে কিছু আছে, যেমন কিছু আছে যেগুলো মিউল কয়েন। আমি তোমাদেরকে বলবো এই ভিডিওতেই মিউল কয়েন সম্বন্ধে বলবো। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। কেটে কেটে যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। এই কথাটা আমাদের বারবার বলতে হয়, কারণ সবাই শর্টকাটেই দেখা শিখেছে। সবাই সব সময় কেটে কেটেই দেখে। কেটে কেটে দেখলে অর্ধেকটা জানতে পারবে, পুরোপুরি জানতে পারবে না, পুরোপুরি বুঝতে পারবে না। তাই এই কথাটা আমাদের সব সময় বলতে হয়। যেমন 5 টাকার এই যে কয়েনটা, এই কয়েনটার দাম 1 থেকে 1,500 টাকা দাম আছে 5 টাকার স্টিলের এই কয়েনটার। তাহলে প্রথমে এই কয়েনটার সম্বন্ধেই বলছি, এগুলো নিয়ে পরে বলবো, এটা নিয়েই বলছি। এই যে কয়েনটা, এই কয়েনটা ছাপা হয়েছিল 2007 সাল থেকে 2008 সাল পর্যন্ত। 7 এবং 8 সালে এই কয়েনটা ছাপা হয়েছিল। 7 সালের কয়েনটা ছাপা হয়েছিল বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ থেকে ছাপা হয়েছিল, কিন্তু কমন। দাম আছে ভেরি ফাইনে 10 টাকা করে, এক্সট্রা ফাইনে 15 টাকা করে, ইউএনসিতে 50 টাকা করে দাম আছে, কিন্তু কমন। সব কটা মিন্টে একই দাম আছে। 2008 সালের যে কয়েনটা বেরিয়েছে, আমার হাতে দুটোই 7 সাল রয়েছে। 8 সালে যেটা বেরিয়েছে সেটা বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3খানা মিন্ট থেকে ছাপা হয়েছিল। 3খানা মিন্টেই কমন, দাম ওই একই। ভেরি ফাইনে 10 টাকা করে, এক্সট্রা ফাইনে 15 টাকা করে, ইউএনসিতে 50 টাকা করে দাম লেখা আছে। কমন কয়েন। তাহলে 1 থেকে 1,500 টাকা দাম যে বললাম আমি, এখানে তো 1 থেকে 1,500 টাকা দাম নেই, তাই না? তাহলে কিভাবে 1 থেকে 1,500 টাকা দামটা হলো সেটা এখন বলছি। এই কয়েনের মধ্যে একটা মিউল রয়েছে। এই কয়েনগুলো সচরাচর প্রচুর পাওয়া যাচ্ছে, প্রচুর পাওয়া যায়, তাই একটু খেয়াল করে দেখবে। এর মধ্যে একটা মিউল রয়েছে, যেটা এই যে কয়েনটা, এর যে লায়নটা রয়েছে, ছবিটা ঘোলা হওয়ার কারণে ভালো বোঝাতে পারছি না। এই যে লায়নটা দেখতে পাচ্ছ, এখানে 50 পয়সা, এই যে 50 পয়সাটা হাতের মুঠি পাকানো আছে, এই দেখো সাইডে। এই 50 পয়সাটার যে লায়নটা রয়েছে,
এই লায়নটা এই কয়েনের মধ্যে বসেছে। এই কয়েনটার লায়নটা এই কয়েনে বসেছে 50 পয়সার। যদি কখনো তোমরা 50 পয়সার লায়নটা এখানে দেখো 5 টাকার কয়েনের মধ্যে রয়েছে, তাহলে কিন্তু সেই কয়েনটার দাম 1 থেকে 1,500 টাকা দাম আছে। আর কয়েনের কন্ডিশন যদি ভালো হয় তাহলে আরও বেশিও পেতে পারো। কয়েনের কন্ডিশন ভালো হলে 2,000 টাকা দামও হতে পারে। এই 50 পয়সার ডাই কিন্তু ভালো করে 50 পয়সাটা দেখো। একটা হাতের মুঠি পাকানো আছে সাইডে। আমার ক্যামেরাটা বেশি ভালো না, তাই ভালো করে বোঝাতে পারছি না। এর ডাইটা এখানে বসেছে, এভাবে বসে গেছে, এভাবে বসে গেছে। এইভাবে ঘুরালে 5 টাকার কয়েন আর এদিকে 50 পয়সার লায়নটা, তাহলে সেটা কিন্তু মিউল কয়েন। সেই কয়েনটার ভালো দাম রয়েছে। তাই কয়েনগুলো সবসময় ফলো করে দেখবে যে এই কয়েন পেয়েছো কিনা, হাতে পড়েছে কিনা। তাহলে তোমাদের এই মিউল কয়েন সম্বন্ধে জানালাম যে এই কয়েনের মধ্যেও দামি কয়েন রয়েছে, যেগুলো তোমাদের জানা থাকলে তোমরা সেই মূল্যটা নিতে পারবে আর সেরকম কালেকশন করতে পারবে। তাই ভিডিও দেখে ভালো করে ভিডিও দেখবে আর বোঝার চেষ্টা করবে যে কোন কয়েনগুলোর কথা বলছি। এটা কিন্তু এমনিতে কমন কয়েন, এমনিতে দাম নেই। যদি মিউল হয় তাহলেই এই কয়েনটা দামি। তাহলে এবার তোমাদেরকে আরেকটা কয়েন দেখাই। এটা সম্বন্ধে তো বললাম। এবার দেখো তোমাদেরকে স্টিলের 5 টাকার ক্রোস কয়েন। এটা হচ্ছে ক্রোস কয়েন, দেখো ক্রোস রয়েছে। এই কয়েনটা কিন্তু রেয়ার, এর কিন্তু ভালো মূল্য রয়েছে এই কয়েনটার। স্টিলের 5 টাকা, 2007 সালে এটা ছাপা হয়েছিল ক্রোস কয়েনটা। ওয়েট 6 গ্রাম, সাইজ 23 mm, শেপ সার্কুলার। এটা 2007 সালে ছাপা হয়েছে কলকাতা মিন্ট থেকে। কলকাতা মিন্ট থেকে, শুধুমাত্র একটা মিন্ট থেকেই কয়েনটা ছাপা হয়েছে। দাম রয়েছে দেখো ভেরিফাইনে 2,500 টাকা, এক্সট্রা ফাইনে রয়েছে 3,500 টাকা, ইউএনসিতে রয়েছে 5,500 টাকা দাম। রেয়ার কয়েন। তাহলে স্টিলের এই ক্রোস কয়েন যদি তোমাদের কাছে থাকে কমেন্টে জানাবে। এই কয়েনটার কিন্তু খুবই একটা মূল্যবান কয়েন। এটা যখন হাতে পাবে কখনোই যেন হাতছাড়া না হয়, এটা খেয়াল রাখবে। এটা কিন্তু খুবই একটা মূল্যবান কয়েন। ইউএনসিতে 5,500 টাকা দাম রয়েছে কয়েনটার। তবে এই কয়েনটা যদি তোমরা রেখে দাও, ভবিষ্যতে এই কয়েনটার দাম কিন্তু আরও অনেক বেশি হবে। এটা কিন্তু রেয়ার কয়েন, সেই কারণে এই কয়েনটার দাম আরও বাড়বে ভবিষ্যতে। এটা তোমাদের কাছে থাকলে যদি বিক্রি করতে চাও তাহলে কমেন্টে জানাবে, আর যদি রেখে দাও তাহলে ভবিষ্যতে এর ভালো মূল্য পাবে। এবার তোমাদেরকে আরেকটা রেয়ার কয়েন দেখাচ্ছি। এই দেখো, এটা কিন্তু রেয়ার, এই কয়েনটাও কিন্তু রেয়ার। এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি কয়েনটা। এই দেখো
2014 সালে কয়েনটা ছাপা হয়েছে। নিকেল ব্রাশ মেটাল রয়েছে, ওয়েট 6 গ্রাম, সাইজ 23 mm, শেপ সার্কুলার। এটা ছাপা হয়েছিল বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ এবং নয়ডা, 4খানা মিন্ট থেকে ছাপা হয়েছিল কয়েনটা। এবার দেখো, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা 3খানা মিন্টে কমন রয়েছে, বোম্বে মিন্টে রেয়ার কয়েনটা। দাম রয়েছে, বোম্বে মিন্টে দাম রয়েছে এক্সট্রা ভ্যানে 150 টাকা, ইউএনসিতে 1000 টাকা দাম রয়েছে রেয়ার কয়েন। কলকাতা মিন্টে দাম রয়েছে এক্সট্রা ভ্যানে 15 টাকা, ইউএনসিতে রয়েছে 50 টাকা, এটা কমন। হায়দ্রাবাদ মিন্টেও একই দাম রয়েছে 15 টাকা 50 টাকা, কমন। নয়ডা মিন্টে দাম রয়েছে এক্সট্রা ভ্যানে 25 টাকা, ইউএনসিতে রয়েছে 50 টাকা, এটাও কমন। তাহলে কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা 3খানা মিন্টের কয়েন কমন। তাই এই 3খানা মিন্টের কয়েন রাখবে না তোমরা, শুধু বোম্বে মিন্টের কয়েন যদি তোমাদের হাতে আসে এই কয়েনটা রাখবে। বোম্বে মিন্টের কয়েনটা ইউএনসিতে 1000 টাকা দাম রয়েছে, এটা ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা রয়েছে রেয়ার কয়েন। আর তোমরা কয়েন কালেকশন যারা করো ভিডিও ভালো করে দেখবে, রেয়ার স্কেয়ার যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলোই কালেকশন করবে, কমন কয়েন কালেকশন করবে না। অনেকেই তোমরা কমন কয়েনগুলো কালেকশন করে রাখো, কিন্তু এটা করবে না, এই কমন কয়েনগুলো কালেকশন করবে না। সব সময় খেয়াল রাখবে রেয়ার স্কেয়ার যে কয়েনগুলো সেগুলোই কালেকশন করে রাখবে। কমন কয়েন কালেকশন করলে কি হচ্ছে দেখো, খুচরোর অভাব পড়ে যাচ্ছে, সবার খুচরোর অভাবে অনেক কিছু বেচা কিনা করতে সমস্যা হচ্ছে। তাই এই খুচরো টাকা, কমন টাকা যেগুলো সেগুলো আটকে রাখবে না, এগুলো ছেড়ে দেবে। শুধু যেগুলো দামি কয়েন, রেয়ার স্কেয়ার, ওই কয়েনগুলোই রাখবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে ভিডিও কমেন্টে জানাবে, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবে। আর তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দেবে, যেন যারা না দেখেছে তারা যেন দেখার সুযোগ পায়, একটু সুযোগ করে দেবে। আমি চাই আমার এই ভিডিও সবাই যেন দেখতে পায়, তাহলে আমার কষ্ট করে ভিডিও বানানোটা সার্থক হবে। আমি তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি, তোমাদের যেন উপকারে লাগে, তাই আমি ভিডিও বানাচ্ছি। কয়েনের দাম তোমাদের জানা যদি থাকে তাহলে তোমাদেরকে কেউ ঠকাতে পারবে না, আর তোমরা ঠকো সেটা আমি চাই না। তাই আমি তোমাদের জন্য এই চ্যানেল খুলেছি, যেন কেউ তোমাদের ঠকাতে না পারে, উল্টা পাল্টা দামে যেন কয়েন তোমরা বিক্রি না করো, সেই কারণেই আমি এই চ্যানেলটা খুলেছি। তাহলে এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসছি পরের ভিডিওতে আবার যেই কয়েনগুলো বাকি রয়েছে, যেগুলো নিয়ে বলতে পারলাম না, সেগুলো নিয়ে পরের ভিডিওতে আমি বলবো। অপেক্ষায় থাকবে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন বন্ধু যারা আছো। এক ভিডিওতে সব যদি বলতে যাই তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, তাই যে কয়েনগুলো বাকি রয়েছে সেগুলো নিয়ে আমি পরের ভিডিওতে বলবো।
অবশ্যই কিন্তু পরের ভিডিওটা দেখবে। আমি সেই ভিডিওতে সুন্দর একটা মিউল কয়েন নিয়ে আলোচনা করব, দামি কয়েন যেগুলো সচরাচর খুবই দেখা যায়, পাওয়া যায়, তার মধ্যে দামি কয়েন রয়েছে, সেটা নিয়ে আমি বলবো। তাই পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। নমস্কার, সবাই ভালো থাকবে।